নমস্কার বন্ধুরা, অষ্টমীর ভিডিও নিয়ে চলে এলাম। চলুন আর বেশি কথা না বলে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কেমন হলো অবশ্যই জানাবেন। একদিকে যেমন চলতে থাকে কোলে বসার পালা, মানে ধুনো পোড়ার পর কোলে বসার পালা, আর অন্যদিকে হতে থাকে ধুনো পোড়া। মানে অনেকজন মেম্বার তো যা হয় আর কি, পরপর সবাই ধুনো পুড়তে থাকে। তারপরেই শুরু হয়ে যায় ধুনো পোড়ার পর আমাদের পুষ্পাঞ্জলি, মানে আমরা যারা ধুনো পুড়েছি তাদের পুষ্পাঞ্জলি। তারপরেই শুরু হয়ে যায় কুমারী পুজো। মানে অষ্টমীর দিনটা আমরা একদম সময় পাই না, পরপর পরপর রিচুয়ালস হতেই থাকে। আর এবছর তো আবার সন্ধি পুজো রাত্রিরে পড়েছিল, তাই না হলে তো এরপর থাকে সন্ধি পুজো, সব একসঙ্গে হুড়োহুড়ি হতে শুরু করে দেয়। মানে যে কি অবস্থা হয়। আর অষ্টমীর দিনটা না প্রচণ্ড রোদ ওঠে, প্রচণ্ড গরম থাকে, কি যে বিচ্ছিরি ওয়েদার হয়ে থাকে। কেন যে হয় কে জানে। তার আগে আর পরের দিনগুলো বেশ ভালো ওয়েদার থাকে, কিন্তু অষ্টমীর দিন সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর হতে থাকে। যাই হোক, কুমারী পুজো মিটতে মিটতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। এবার আমাদের কুমারীকে বাড়িতে নিয়ে যাব। কুমারীকে সবাই জল মিষ্টি খাইয়ে তারপর তো আমরা সবাই জল মিষ্টি খাবো আর কি। এবার কুমারী বাড়ি যাবে, তারপর আমরা যাব ঠাকুর বাড়িতে খেতে। চলুন তাহলে ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ঢাকটা বাজাও। আর আজকে সব কি সুন্দর স্মুথলি হয়ে গেল, তাড়াতাড়ি ধুনো পোড়া থেকে কুমারী থেকে সব স্মুথলি ভাবে হয়ে গেল। চলুন এবার চাঁচড়ে যাই। তার আগে মায়ের কাছে তো ধূপবাতি দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যে মায়ের ঘাট, সেই সানের ঘাটে হোম হয়, চাঁচড়ের এই যজ্ঞ হয়। চলুন, এর আগেও অবশ্য আপনারা আমার ভিডিও অনেকবার দেখেছেন, আর একবার পুরনো ভিডিও খুললে আরও ডিটেলস অনেক কিছু দেওয়া আছে।
চাঁচরের থেকে এবার ঠাকুর দালান চলে এসেছি। এবার ঠাকুর দালানে হবে সন্ধে আরতি, মানে মায়ের আরতি। আগে চাঁচর হয়, তারপরে মায়ের আরতি, তারপরে আবার সন্ধি পুজো, মানে যেদিন সন্ধি পুজো থাকে সেদিনই হয় আমাদের চাঁচর। তো চলুন, আরতি দেখার পর সবাই একটু ছবি তুলে নিলাম, বেশ আনন্দই হলো। আপনাদেরকে আমরা যারা সবাই ছবি তুলেছি সেই সব ছবি একটু দেখাই, আপনারা দেখুন, আমাদের মায়ের আরতি দেখুন। চলুন ভিডিওটা দেখুন। আরতির শেষে সবাই মায়ের ভোগ প্রসাদ খেয়ে তারপর ঠাকুর বাড়িতে উঠলো, খাওয়া দাওয়া করে এবার সবাই বাড়ি ফিরবে, কারণ রাত্রি অলরেডি 10টা বেজে গেছে। চলুন, এবার আমাদের আবার এদিকে মহিলা মণ্ডলীর মিটিং বসেছে। এই দেখুন, যে নেক্সট ইয়ার কে কী কাজের দায়িত্বে থাকবে, কে কী কাজ করবে, সেসব নিয়ে ছোট কাকিমা, মানে আমাদের যিনি হেড, তিনি সেটা নিয়ে সবাইয়ের মধ্যে বসেছেন যে ডিস্ট্রিবিউট করে দিতে, আর আমরা বাড়ির বউয়েরা সেটাই শুনছি। রাত্রির 11:45 বেজে গেছে, 12টা থেকে তো সন্ধি পুজো। এবার সবাই চলে এসে ঠাকুর বাড়িতে, গুরুদেব বসে গেছেন আর ছোট কাকুও বসে গেছে আমাদের পুজোতে, যেহেতু ছোট কাকু বাড়ির সব থেকে বড়। সেই জন্য আমাদের পুজোর প্রতিটা দিনই একজন বড় কোনো মানুষকে থাকতে হয় উপোস করে, তো সেই কাজটা আমাদের ছোট কাকুই করেন। আর এবার এদিকে শুরু হয়ে গেছে 108 প্রদীপ সাজানো। গুরুদেব এবার বললেই আর কি আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো এই 108 প্রদীপ জ্বালানো, আর এটা জ্বালানো দারুণ মজা হয়। চলুন এবার ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের সন্ধি পুজোর সময়ও ধুনো পড়তে হয়, তো বাড়িতে কাউকে না কাউকে একজনকে উপোস থাকতেই হয়, তো সেই জন্য ছোটো কাকিমাই ছিলেন, আর আমরা কেউ ছিলাম না, অনেকটা রাত্রির হয়েছিল। তো ছোটো কাকিমা যেহেতু আমাদের বড় বাড়ির, তো উনিই ছিলেন। আসলে ব্যাপারটা হলো ধুনো পড়তে সবাই চায়, কিন্তু কি হবে, সন্ধি পুজো তো খুব শর্ট টাইমের জন্য, আর ওর মধ্যে অতজন মেম্বার, সেই জন্য গুরুদেব একজনকেই উপোস থাকতে বলে দিয়েছিলেন। আর একটা জিনিস আপনাদের দেখায়, এই পঞ্চপ্রদীপটার কতদিনের জানেন? আমার শাশুড়ি মায়ের ঠাকুমা শাশুড়ির আমলের পঞ্চপ্রদীপ। তাহলে বুঝতেই পারছেন কত পুরনো দিনকার এই পঞ্চপ্রদীপ। এরকম আরও অনেক জিনিস আছে আমাদের বাড়িতে, যেগুলো দিয়ে এখনও মায়ের পুজো হয়। চলুন তাহলে অষ্টমী পুজোর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে মা বাসন্তীর আশীর্বাদ সবাই পায়, মা যেন সবার মঙ্গল করে। জয় মা বাসন্তীর জয়। ফেসবুকে আমাদের মা বাসন্তীর একটা গ্রুপ আছে, আপনারা চাইলে অবশ্যই গ্রুপটা জয়েন করতে পারেন। গ্রুপটার ছবিটা দেয়া রইল।